বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে একটা হিন্দু ছেলেকে ময়মনসিংহের মধ্যে রাস্তায় পিটি মেরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলে দেয়। তারা বলে যে দীপুচন্দ্র দাস সে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। যারা তাকে পিটিয়ে হত্যা করেছে, তোমাদের কাছে আমার প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যদি কেউ আল্লাহকে নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করে তাহলে তোমরা সাধারণ মানুষ গিয়ে তার বিচার করো? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমতকে দিয়েছেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশাসনকে দিয়েছেন। তোমাদেরকে তো বলে নাই যে নিজেরা আইন হাতে তুলে নাও। এই ঘটনার প্রচন্ড ভাবে আমি নিন্দা জানাই। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেন। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করে, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না। এবং আমরা কোনোভাবেই, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। নিজেকে মুসলিম দাবি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তোমাকে বলে নাই যে সাধারণ মানুষ তোমরা গিয়ে কাউকে হত্যা করো। অনেক হিন্দু ভাই বোনেরা মনে করতে পারেন যে বাংলাদেশের মধ্যে একটা হিন্দুকে হত্যা করেছেন আর আমি মুসলিম বা মুসলিমরা হত্যা করেছে তার জন্য আমি এখানে লিপাপুতি করার জন্য বা একটু নিন্দা জানিয়ে আপনাদের কাছে ভালো সাজার জন্য আসলাম, তা না। আমার আরেকটা ভিডিও দেখে নেন। আজ থেকে কয়েক মাস আগে আমাদের ত্রিপুরাতে উদয়পুরে অঞ্জলি সরকার নামে একটা হিন্দু মহিলাকে 5 জন হিন্দু ছেলে মিলে রাস্তায় আগুন দিয়ে পুড়ে ফেলে দেয়। রাস্তায় আগুন দিয়ে করে। এর প্রতিবাদে আমি দেখিনি ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে 2-4 জনে ভিডিও বানিয়েছেন প্রতিবাদ করে। আমি দেখি নিউজ চ্যানেলগুলি আছে, ওইগুলিতে কিছু ভিডিও পাবলিশ হয়, কিছু নিউজ হয়। ত্রিপুরাতে যারা ব্লগিং করে বা কন্টেন্ট ক্রিয়েটর, তারা অঞ্জলি সরকারের হত্যাকাণ্ডের প্রতিবাদে ভিডিও বানিয়েছেন। আমি বানিয়েছিলাম, আমার ভিডিওটা দেখে নেন। আমি ওই ভিডিওটা প্রোফাইলে পোস্ট করি। আমার প্রোফাইলের মধ্যে বেশিরভাগই হিন্দু ভাই বোনেরা আছেন। অঞ্জলি সরকারের হত্যাকাণ্ডের প্রতিবাদে ভিডিও পাবলিশ করলাম, একজন হিন্দু ভাই বোনেরা এই ভিডিওটা শেয়ার করেননি। এখন আপনারা বুঝতে পারলেন যে আমি এখানে লিপাবতি করতে আসিনি, আমি এখানে মুসলিমদেরকে বাঁচানোর জন্য আসিনি। আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে এই বাংলাদেশের এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করতেছে, নিন্দা করতেছে। আপনারা দেখেন এই ঘটনার পরে অনেক আলেম ওলামারা আছেন টিপুচন্দ্র দাসের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। যদিও যাকে হত্যা করে ফেলেছে তাকে ফিরিয়ে আনা যাবে না, যে দুনিয়া থেকে চলে গেছে, যাকে হত্যা করে ফেলেছে সে চলে গেছে, কিন্তু তার পরিবারের পাশে আলেম ওলামা দাঁড়িয়েছেন। আর বাংলাদেশের পুলিশ কিছুটা সক্রিয় হওয়াতে কয়েকজন হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকটা হত্যাকারীকে ধরে শাস্তি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন আমরা হিন্দু মুসলিমের ভেদাভেদ বাদ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করি। কোনো ধর্মই এই সমস্ত নিন্দনীয় নৃশংস ঘটনাকে সমর্থন করে না। ইসলাম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কোনো ধর্মই এই সমস্ত নৃশংস ঘটনাকে সমর্থন করতে পারে না। তো চলুন আমরা এক হয়ে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি।